আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ওই সাহাবীর বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে সালাম, আসসালামু আলাইকুম। ভেতর থেকে ক্ষীণ একটা আওয়াজ আসলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী বারবার সাহাবীকে ডাকে, সাহাবী অনেকক্ষণ পরে আওয়াজ দেয়, উত্তর দেয়, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়িতে আসছেন। আপনার সামনে আসার মতো আমার শরীরে কোনো পরিধেয় বস্তু নাই, কোনো কাপড় নাই, কেমনে আসি বলে? আল্লাহর নবীর গা মোবারক থেকে নবীজির চাদরটা ওই সাহাবীর থেকে ফিকে মারলেন। ওই চাদরটা পরিয়া আল্লাহর নবীর সাহাবী নবীজির সামনে এসে দাঁড়াইলে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন তো কষ্ট করে আমার বাড়িতে আসছেন? যদি বলতেন আমি তো আপনার দরবারে হাজিরা দিতাম। বলে, তোমার অভিযোগ হলো তুমি প্রতিদিন নামাজে পড়ে যাও, আবার আগে বের হয়ে যাও, তার কারণটা কি? ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত গরীব, বলে আমার ঘরে কোনো কাপড় নাই, একটা মাত্র কাপড়। ওই কাপড়টা যখন নামাজের সময় হয় তখন আমি মসজিদে উড়াইয়া গিয়া নামাজ পড়ে আসি। আমি নামাজ পড়ার আসার পর ওই কাপড়টা খুলে আমার স্ত্রীকে দেই, ওই কাপড়টা পরে আমার স্ত্রীও নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আপনার পিছনে সময় দিতে পারি না, আপনারা বয়ান শুনতে পারি না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও মালিক, যেই সাহাবী এত কষ্ট করিয়া তোমাকে দুনিয়াতে ভুলে না, ওই সাহাবীকে আল্লাহ তুমিও হাসরের মাঠে ভুলিও না রে আল্লাহ। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম নামাজকে কেমন ভালোবাসতেন। যদিও ঘরে খাবার থাকতো না, যদিও কাপড় থাকতো না, এরপরও নামাজ বাদ দেন নাই। আর আজকে আমাদের যুবকরা এত সময় পায়, সারাদিন লুডো খেলে, সারাদিন ক্যারাম বোর্ড খেলে, সারাদিন টিভির সামনে বসে থাকে। যদি ইমাম সাহেব নামাজের কথা বলে, বলে হুজুর আজকে না কালকে যাব। বলে কেন? বলে আজকে আমার কাপড়টা খারাপ, আজকে যাব না। এরকম বলে কি বলে না? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল বলেন, as-salatu imaduddin faman aqamaha aqamaddin wa man tarakaha faqad hadamaddin। নামাজ হলো দ্বীনের খুঁটি, দ্বীনের স্তম্ভ, দ্বীনের ফাউন্ডেশন। যেই মুসলমান নামাজ কায়েম রাখলো, ওই বান্দা সে যেন তার দ্বীনকে কায়েম রাখলো, মুসলমানিত্বকে কায়েম রাখলো, ঈমানদারিকে কায়েম রাখলো। আর যে নামাজ বাদ দিয়ে দিল, সে যেন তার দ্বীনকে দোষী দিল, ঈমানদারিকে ছেড়ে দিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওগো নবীর উম্মতেরা, দিশাহারা, ওগো নবীর উম্মত হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিসের তুমি, কোরআন হাদিসের তুমি যাও খোদাও চলিয়া। মুসলমান ভাইরা আমার, তাহলে নামাজ এক নম্বরে কি লাগবে? নামাজ। আলোচনা বিশাল লম্বা, এত লম্বা করবো না,
লম্বা করতে গেলে আপনারা সে সময় পর্যন্ত থাকবেন না, থাকবেন। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আর জোরে বলেন, এই কালামে জিন্দা কুরআন হাকীম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআন হাকীম তাকাসারত আনহু ওয়াইফামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বশরু قديمستي قديمستي نعين سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون ولقد خلقنا الإنسان من سلالة من طين صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام إن
الله لا ينظر إلى صوركم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام সকলেই মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سورج نے دیا اپنی شعاعوں کا پیغام سورج نے دیا اپنی شعاعوں کا پیغام دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو اے بندہ خدا چاہوں گا ان کی ملاقات اے بندہ خدا چاہوں گا ان کی ملاقات جلدی سے اب اٹھے سنو حضرات کی نصیحت جلدی سے اب اٹھے سنو حضرات کی نصیحت تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کہ مجھے کھل دو توری میں لکھا ہوا تو باف ملا نام محمد لکھا ہوا تو باف ملا نام محمد عینی میں مطلق عینی میں محبوب یہ مطلق کا اشارہ عینی میں محبوب یہ مطلق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد তুলপাই দক্ষিণপাড়া মজার দিঘির পার যুব সমাজের উদ্যোগে বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ শাফি ভাই অনেক বড় মনের মানুষ ইনশাআল্লাহ একসময় ওনাকে আল্লাহ তাআলা সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে বিচরণ করাবেন আলহামদুলিল্লাহ
অনেক বড় মনের মানুষ। আমি দোয়া করি, দিল থেকে অন্তর থেকে দোয়া করি, আমার জীবনে যত মানুষের সাথে পরিচয় হয়েছে এই পর্যন্ত, এই বয়সে যত মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, আমার দেখা আমার সবচেয়ে বেস্ট একজন মানুষ, বড় মনের মানুষ। আল্লাহ তাআলা তার হায়াতে সিহাতে আল্লাহ তাআলা বারাকা দান করুন, সকলেই বলুন আমিন। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমি কথা বলবো আস্তে আস্তে। অসুস্থ মানুষ, ঠান্ডা লেগে আছে, তারপর আমি ওরকম শক্তিশালী ওনা চিল্লাইতেও পারি না। তা আপনারা ইনশাআল্লাহ এই ঠান্ডার কথা শুনবেন তো। আর রাত্র বেশি দীর্ঘায়িত করবো না, কারণ কুয়াশা পড়তেছে, আপনাদের উপরে কষ্ট হচ্ছে। তো আমি দীর্ঘায়িত করবো না, অল্প কিছু কথা বলবো আপনাদের সম্মুখে। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে 18 পারার সূরা মুমিনুনের 11টি আয়াত তেলাওয়াত করেছি। এই 11টি আয়াতের অনুকূলে, এই 11টি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্যের সাথে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা 11টি আয়াতের মধ্যে মুমিনদের 60টি গুণের কথা বলেছেন। কয়টি গুণ? এই 60টি গুণ যে মুমিনের মধ্যে পাওয়া যাবে সে হলো খাঁটি মুমিন। সে কি মুমিন? আমাদের কি খাঁটি মুমিন হওয়া দরকার না ভেজাল মুমিন হওয়া দরকার? আচ্ছা, বাজারে গেলে ভেজাল তেল বিশ্রাম নাকি খাঁটি তেল? ভিতরে লেখা, ভিতরে কিন্তু ভেজাল, উপরে লেখা খাঁটি সরিষার তেল। ওইটা দেখে কিন্তু আমরা কিনি। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জিনিস খাঁটি চাই। তো আমার আল্লাহ তো খাঁটি মুমিন চান। আল্লাহর জান্নাতটা হলো পবিত্র। ওই পবিত্র জায়গায় অবস্থান করার জন্য খাঁটি মানুষ হতে হবে, খাঁটি মুমিন হতে হবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দ্বীনকে, তোমার ঈমানকে, তোমার আমলকে খাঁটি করো। তো অল্প আমল যদি খাঁটি হয়, ওইটা নাজাতের জন্য যথেষ্ট। আপনারা উজানি এলাকার মানুষ, আপনারা এমনি আলেম, আলেম আমাদের সহবতে থাকলে মানুষ এমনি আলেম হয়ে যায়। অনেকে হাদিস কোরআন শুনতে শুনতে আলহামদুলিল্লাহ। আর উজানির মানুষ আলহামদুলিল্লাহ বেশিরভাগই খাঁটি মুমিন। তাদের 3.5 বলির মধ্যে খাঁটি মুমিনের এবং কাজে কর্মের মধ্যে খাঁটি মুমিনের আলামত পাওয়া যায়, বলি আলহামদুলিল্লাহ। তো এই সূরাটি যখন নাজিল হয়, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হতো, ওহী কোরআন, এটা তো আমরা সাধারণত শুনতে আমাদের কাছে সাধারণ মনে হয়। এই কোরআনটা আমাদের ঘরের তাকের মধ্যে থাকে। এই কোরআনটা আমাদের মসজিদ মাদ্রাসার তাকের মধ্যে পড়ে থাকে। ধুলাবালু ময়লাতে সেটা ময়লা হয়ে থাকে, এজন্য এটার দাম বুঝি না আমরা। অথচ এই কোরআনের দাম কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ। এই কোরআন পাহাড়ের মতো শক্তিশালী একটা পদার্থের কাছে আল্লাহ তাআলা সমর্পণ করেছিলেন, উপবেশন করেছিলেন, উপস্থাপন করেছিলেন। কিন্তু পাহাড় ভীত সন্তুষ্ট হয়ে গেছে, তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। এই কোরআনের দাম কত! এই কোরআন আল্লাহ তাআলা মানুষের উপরে নাজিল করেছেন। এটা অনেক ভারী জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের বেলাও ঘেমে যেতেন, মাঝে মধ্যে বেহুশ হয়ে যেতেন। মাঝে মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলের পা, রাসূলের মাথা মুবারক আমার উরুর মধ্যে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন। ওই সময় কোরআনের আয়াত নাজিল হতো। ওই কোরআনের ভারে আমার পাটা মনে হয় যে সাততম জমিনের নিচে ডুবে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের উপরে আরোহিত অবস্থায় থাকতেন, যখন কোরআন নাজিল হতো ওই অবস্থায় ও কোরআনের ভারে জমিনের মধ্যে বসে যেত। সুবহানাল্লাহ। এত একটা দামি কোরআন। এই কোরআন যখন নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের দিন ঘর্মাক্ত হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা অপেক্ষায় ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বেহুশ থেকে ফিরবেন, এবং আমরা অপেক্ষায় ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোন আয়াতগুলো নাজিল হলো তা আমরা দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ থেকে উঠে কিবলা মুবারক হয়ে পশ্চিম দিকে হয়ে বসলেন। বসার পর তিনি একটা দোয়া করলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের এই সূরা তাফসীর করতে গিয়ে বুখারী শরীফের মধ্যে এই দোয়াটি উল্লেখ করেছেন। আল্লাহুম্মা জিদনি, আমরা সকলে বলি আল্লাহুম্মা জিদনি ওয়ালা তানকুসনি وأكرمني ولا تهني وأعطني ولا تحرمني وأثرني ولا تؤثر علي وارض عني وارضني। এই দোয়াটা অনেকে পড়েন না, মনে করছেন এটা কি বললাম। সারা পৃথিবী বিক্রি করলে যেই দাম হবে এই দোয়াটার দাম এর চাইতে কোটি 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 গুণে বেশি হবে। সুবহানাল্লাহ। যারা পড়লেন এরা ভাগ্যবান হয়ে গেলেন। কত দামি দোয়া। আল্লাহুম্মা জিদনি, হে রাসূল আপনি বলুন ইয়া আল্লাহ জিদনি, হে আল্লাহ আপনি আমাকে বাড়িয়ে দিন। ওয়ালা তানকুসনি, আমাকে কমাবেন না। ওয়ালা তুহিননি, আপনি আমাকে অপমানিত করবেন না। ওয়া আ'তিনি, আপনি আপনার পক্ষ থেকে বারাকা দান করেন আমাকে। ওয়া আ'তিনি ওয়ালা তুহরিমনি, আপনি আমাকে বঞ্চিত করিয়েন না। ওয়া আ'থিরনি, আপনি আমাকে প্রাধান্য দেন। ওয়ালা তু'থির আলাইয়া, অন্যকে আমার উপরে প্রাধান্য দিন না। ওয়ালা তু'থির আলাইয়া, অন্যকে আমাকে আমার উপর প্রাধান্য দিন না। ওয়ারদিনি, এবং আপনি আমাকে সন্তুষ্ট করে দিন আপনার ফয়সালার উপরে। আপনি আমাকে কি করেন? সন্তুষ্ট করেন। ওয়ারদিনি ওয়ারদি আননি, এবং আপনার ফয়সালার উপরে আমাকে সন্তুষ্ট বানায়। অর্থাৎ আপনি যত ফয়সালা মানুষের উপরে, মুসলমানের উপর দিয়েছেন সমস্ত ফয়সালা যেন আমি মেনে নিতে পারি। সুবহানাল্লাহ। কত দামি একটি দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়লেন। আমার ভাইরা, এরপরে ইমাম ইবনে কাসির
তিনি এই সূরার তাফসীর করতে গিয়ে বলেন যে এই সূরার শুরুতে কদ আফলাহা একটি শব্দ এসেছে। কদ মাজির সিগা, যারা মাদ্রাসায় পড়েছেন তারা বুঝতে পারেন। কদ যদি মাজির শুরুতে আসে তাহলে আবশ্যকতার অর্থ দেয়, অর্থাৎ এই কাজটা অবশ্যই হবে বা ঘটবে। কদ আফলাহা, আফলাহা মানে সফল কাম হওয়া, ফালাহ মানে সফল কাম হয়েছে, আফলাহা মানে সফল কাম হয়েছে, ফালাহ মানে সফল কাম হওয়া। এই ফালাহ শব্দটা আমরা প্রতিদিন আযান এবং ইকামতের মধ্যে প্রতিদিন 20 বার শুনি। কতবার? 20 বার। আর পুরা মাসের মধ্যে আমরা 600 বার শুনি। আর সারা বছরের মধ্যে আমরা 7200 বার শুনি। আর যারা 30 বছর শুনে আসছি কতবার শুনেছি? এই ফালাহুন শব্দের তাফসীরে ব্যাখ্যা যদি আমরা শুনতাম তাহলে এই ফালাহুন শব্দটা আমরা মুখস্থ করে নিতাম। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির বলেন যে ফালাহ মানে হলো সফলতা, কামিয়াবি। আই ইয়াজিদা কুল্লা মাহবুবিন ওয়া আই ইয়াহতারিজা কুল্লা আন মাকরুহিন। যে সফলতা হলো ফালাহুন মানে সফলতা। বলে সফলতা কি জিনিস? বলে একটা মানুষ তার দুনিয়াতে যত চাহিদা আছে, যত পাওয়া আছে, যত চাওয়া আছে, যত আশা আছে, সব কিছু পেয়ে যাওয়া, আর যত অচাওয়া আছে, যত অপছন্দ আছে, সব কিছু থেকে বেঁচে যাওয়া। সুবহানাল্লাহ। তো এটাই তো প্রত্যেকটা মানুষ চায়। এর চাইতে সফলতা আর কি আছে? আচ্ছা বলেন তো, আপনারা আপনাদের মুখ দিয়ে বলবেন আমাদের প্রত্যেকের চাওয়া কি? বলেন দুনিয়াতে কি চাওয়া আছে? কি চাওয়া আছে বলেন? এক একজনের এক চাহিদা। কারো গাড়ি চাই, কারো বাড়ি চাই, কারো সম্পদ চাই, কারো ভালো একটা স্ত্রী চাই, কারো ভালো একটা নেককার সন্তান চাই। কি বলেন কথা ঠিক কিনা? কারো চেয়ারম্যান চাই, কারো এমপি চাই, কারো মন্ত্রিত্ব পদ চাই, কারো প্রধানমন্ত্রীর পদ চাই। ঠিক কিনা? আর আমরা না চাওয়া জিনিস কি আছে? যে যেন অসুস্থ না হই, সব সময় যেন সুস্থ থাকে, যেন হায়াত বেশি পায়। ঠিক কিনা বলে? যেন বিপদে না পড়ি, যেমন সন্তানটা খারাপ না হয়, যেন আমার স্ত্রীটা খারাপ না হয়, যেন আমার কোনো মুসিবত না আসে। কি বলেন? অর্থাৎ একটা মানুষের দুনিয়াতে সুখ আর সুখ, যেই জিনিসটা আল্লাহ বলেছেন লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাত এমন একটা জায়গা যেখানে মানুষ যা চাইবে তা দেওয়া হবে, এবং কোরআন ও হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে যা যা দেওয়ার ওয়াদা করেছেন সব কিছু দিবেন। এটা হলো জান্নাত। ঠিক জান্নাতের মতো একটা মুমিন ব্যক্তি দুনিয়াতে তার পছন্দনীয় যা চাইবে সবই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি এরকম ধরনের সফলতা অর্জন করতে চাই না? তাহলে কি করতে হবে? আমাদেরকে 11টি গুণ, আমাদেরকে 7টি গুণ অর্জন করতে হবে। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন। অবশ্যই সফল কাম হয়ে গেছে। সফল কাম হবে এমন না, সফল কাম হয়ে গেছে। কারা সফল কাম হয়েছে? এখন ওই গুণ অর্জন করতে হবে। الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. الله رب العالمين বলেন قد أفلح المؤمنون. অবশ্যই মুমিনগণ সফল কাম হয়ে গেছে। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন মুমিন সফল কাম হয়েছে? দুনিয়ার সমস্ত মুমিন সফল কাম না।
যে নামাজ পড়ে না সেও কি সফল কাম নাকি? যে রোজা রাখে না সেও কি সফল কাম নাকি? যে গাঁজা খায় সেও কি সফল কাম নাকি? যে সিগারেট খায় সেও কি সফল কাম নাকি? কেউ বলতে পারে সিগারেট এটা কি সামান্য বিষয়, এটা কি খালি কি হয়? ঠিক আছে, যদি সিগারেট খাওয়া কিছুই মনে না হয়, আপনার মসজিদের ইমাম সাহেব যদি সবার সামনে মুসল্লিদের সামনে ওপেন সিগারেট খায়, তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়বেন নাকি? পড়বেন? তাহলে সমস্যা মনে না করলে আবার নামাজ পড়তে সমস্যা। যেই আইন ইমামের জন্য সেই আইন মুসল্লির জন্য। ইমামের বউ বেপরদা চললে মুসল্লি নামাজ পড়তে চায় না। মুসল্লি বুঝে এটা গুনাহের কাজ, এটা হারাম কাজ। এই হারামটা কি এটা মুসল্লির জন্য নাকি? মুসল্লির জন্য। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হিসাবে সকল মুমিনকে কি বিধান দিয়েছেন? কথা বলেন ঠিক কিনা? আলেমের জন্য যেই বিধান, মাদ্রাসার ছাত্রের জন্য যেই বিধান, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রের জন্য আরেক বিধান। আলেম ওলামারা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, না হয় জান্নাতে যাবে না। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা সপ্তাহে একদিন নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে। হ্যাঁ, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা দাড়ি না রাখলে জান্নাতে যাওয়া যাবে। দাড়ি শুধু ইমাম মুয়াজ্জিন আলেম ওলামারা রাখবে। কি বলেন? আইন কি সবার জন্য সমান নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, এরে দুনিয়ার মুমিন ঈমানদার আল্লাহর গোলাম, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলকে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসো। নিজের সন্তানদের চাইতে, নিজের মা বাবার চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। মুমিন যদি হতে চাও রে ঈমানদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। স্কুল বুঝিনা, কলেজ বুঝিনা, ইউনিভার্সিটি বুঝিনা, মাদ্রাসার ছাত্র বুঝিনা, আলেম ওলামা বুঝিনা, যে মুমিন দাবি করবে, যে ঈমানদার দাবি করবে, আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যে বান্দা, যে উম্মত আমি রাসূলের সুন্নতকে ভালোবাসবে, আমি রাসূলের সঙ্গে ওই বান্দা জান্নাতে যাবে। আর আস্তে বলুন সুবহানাল্লাহ। হাম সুরাতো হাম সিরাতে মুস্তাফা در تمامی حالیوں کن اتباع سنت خیر البشر میرا لازم تابیابی ای فسار من احب سنت قول رسول مزدع قال معی هم کن قبول۔ এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কাটি মুমিন যদি হতে পারো
তাহলে সফল কাম হওয়া যাবে। খাঁটি মুমিন হওয়ার জন্য এক নম্বর গুণ কি, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এক নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়ে খুশু খুজুর সহিত, কিসের সহিত? খুশু খুজুর সহিত আল্লাহকে ভয় করে, অনুনয় বিনয় করে, নিজেকে ছোট মনে করে। আল্লাহর রাসূল বলেন, তুমি নামাজে এমন ভাবে দাঁড়াও যেন তুমি মনে মনে ভাববা, মনে মনে করবা আল্লাহ আমাকে দেখতেছে অথবা আমি আল্লাহকে দেখতেছি। এমন নামাজ যদি বান্দা পড়ে, তাহলে বলেন ওই বান্দার নামাজটা সুন্দর হবে না অসুন্দর হবে? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু করতে যান, ওযু করার সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা লাল হয়ে যায়, চেহারাটা বিবর্ণ হয়ে যায়। সাহাবায়ে কিরাম ডাক দিয়া বলেন, ও আলী, আপনি যখন ওযু করতে যান তখন আপনার চেহারাটা কেন বিবর্ণ হয়ে যায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও নবীর সাহাবীদের দল, আমার চেহারা বিবর্ণ হওয়ার কারণ আমি দুনিয়া ও আখিরাতের বাদশা, বিচার দিনের মালিকের সামনে আমি হাজিরা দিতে যাই। দুনিয়ার আসামিরা কেউ যদি বলে তোমাকে কোর্টের থেকে ডাকা হয়েছে, যদিও কোনো অন্যায় না থাকে, এরপর মনে মনে ভয়, না জানে কি হয়ে যায়। 2 দিন 3 দিন আগের থেকে খানা বন্ধ হয়ে যায়, চিন্তায় পেরেশানিতে অবস্থা খারাপ হয়ে যায়। দুনিয়ার আদালতের বিচারকের ভয়ে যদি বান্দার চেহারা বিবর্ণ হতে পারে, বান্দার ঘুম যদি হারাম হতে পারে, আমার আল্লাহ কেমন মালিক, আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কেমন বড়, ওই মহান মালিকের দরবারে যদি বান্দা হাজিরা দিতে যায়, বান্দার তখন কি ভয়ে চেহারা লাল হতে পারে কিনা বলে? এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওইভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। আজকে মুসলমান দাবি করে খুশু খুজুর সহিত নামাজ পড়বে দূরের কথা, অথচ নামাজই পড়তে চায় না। এরকম মুসলমান কম না বেশি? 90% না 5%? কত পার্সেন্ট? 90% মুসলমান নামাজ পড়তে চায় না। অথচ আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, গরীব একজন সাহাবী, ঘরের মধ্যে কোনো খানা নাই, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, আল্লাহর নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েন, সবার পরে নামাজ পড়তে যান, আবার নামাজ পড়া শেষ হলে দৌড়ায়া ঘরের মধ্যে সবার আগে আগে চলে যান। অথচ আল্লাহর নবী নামাজ পড়ার পরে প্রতি নামাজের পরে সাহাবায়ে কিরামদেরকে কিছু উপদেশ দিতেন, ওয়াজ করতেন। কিন্তু ওই সাহাবী নামাজের পরে বসে না, পরে যায়, আগে বের হয়ে যায়। এই অভিযোগটা আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কিরাম একবার দিলেন। আল্লাহর নবীর কানের মধ্যে কোনো অভিযোগ আসলে ওই অভিযোগটা
একবার আসলেই তিনি যাচাই না করে তিনি এটা গ্রহণ করতেন না। ওই অভিযোগটা একবার না 3 বার যখন যেত সেটা তিনি যাচাই করতেন। আল্লাহর নবীর কাছে 3 বার ওই অভিযোগটা গেল। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ওই সাহাবীর বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে সালাম, আসসালামু আলাইকুম। ভেতর থেকে ক্ষীণ আওয়াজ একটা আওয়াজ আসলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী বারবার সাহাবীকে ডাকে, সাহাবী অনেকক্ষণ করে আওয়াজ দেয়, উত্তর দেয়। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়িতে আসছেন, আপনার সামনে আসার মতো আমার শরীরে কোনো পরিধেয় বস্তু নাই, কোনো কাপড় নাই, কেমনে আসি বলে? আল্লাহর নবীর গা মোবারক থেকে নবীজির চাদরটা ওই সাহাবী থেকে ফিকে মারলেন। ওই চাদরটা পরিয়া আল্লাহর নবীর সাহাবী নবীজির সামনে আইসা দাঁড়াইলে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন তো কষ্ট করে আমার বাড়িতে আসছেন? যদি বলতেন আমি তো আপনার দরবারে হাজিরা দিতাম। বলে, তোমার অভিযোগ হলো তুমি প্রতিদিন নামাজে পড়ে যাও আবার আগে বের হয়ে যাও, তার কারণটা কি? ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত গরীব, বলে আমার ঘরে কোনো কাপড় নাই, একটা মাত্র কাপড়। ওই কাপড়টা যখন নামাজের সময় হয় তখন আমি মসজিদে দৌড়াইয়া গিয়া নামাজ পড়ে আসি। আমি নামাজ পড়ার আসার পর ওই কাপড়টা খুলে আমার স্ত্রীকে দেই, ওই কাপড়টা পরে আমার স্ত্রীও নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আপনার পিছনে সময় দিতে পারি না, আপনারা বয়ান শুনতে পারি না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও মালিক, যেই সাহাবী এত কষ্ট করিয়া তোমাকে দুনিয়াতে ভুলে না, ওই সাহাবীকে আল্লাহ তুমিও হাসরের মাঠে ভুলিও না রে আল্লাহ। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কিরাম নামাজকে কেমন ভালোবাসতেন। যদিও ঘরে খাবার থাকতো না, যদিও কাপড় থাকতো না, এরপরও নামাজ বাদ দেন নাই। আর আজকে আমাদের যুবকরা এত সময় পায়, সারাদিন লুডো খেলে, সারাদিন ক্যারাম বোর্ড খেলে, সারাদিন টিভির সামনে বসে থাকে। যদি ইমাম সাহেব নামাজের কথা বলে, বলে হুজুর আজকে না কালকে যাব। বলে কেন? বলে আজকে আমার কাপড়টা খারাপ, আজকে যাব না। এরকম বলে কি বলে না? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল বলেন, as-salatu imaduddin faman aqamaha aqamaddin wa man tarakaha faqad hadamaddin। নামাজ হলো দ্বীনের খুঁটি, দ্বীনের স্তম্ভ, দ্বীনের ফাউন্ডেশন। যেই মুসলমান নামাজ কায়েম রাখলো, ওই বান্দা সে যেন তার দ্বীনকে কায়েম রাখলো, মুসলমানিত্বকে কায়েম রাখলো, ঈমানদারিকে কায়েম রাখলো। আর যে নামাজ বাদ দিয়ে দিল, সে যেন তার দ্বীনকে দোষে ঈমানদারিকে ছেড়ে দিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওগো নবীর উম্মতেরা, দিশাহারা, ওগো নবীর উম্মত হয়ে আজি দিশাহারা।
কোরআন হাদিসের তুমি, কোরআন হাদিসের তুমি যাও কোথাও চলিয়া। মুসলমান ভাইরা আমার, তাহলে নামাজ এক নম্বরে কি লাগবে? নামাজ। আলোচনা বিশাল লম্বা, এত লম্বা করবো না, লম্বা করতে গেলে আপনারা সেই সময় পর্যন্ত থাকবেন না। থাকবেন? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আর জোরে বলেন, এই কালামে জিন্দা কুরআন হাকীম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআন হাকীম তাকাসারত আন ওয়াইফামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বশরু কদিমাস্তি কদিমাস্তি নয়নো। সফল কাম মুমিন, জান্নাতি মুমিন, খাঁটি মুমিনের দুই নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা নিজেকে অযথা অনর্থক কথাবার্তা থেকে সংযত রাখে, হেফাজত করে। অনেক মুসলমান আছে কথার কথায় গালি দেয়। আমি একবার আপনার যাত্রাবাড়ি থেকে গুলিস্তান যাইতেছি, মনে হয় কলেজের দুই ছাত্র, কলেজের ভাইয়ের, আপনারা মনে কষ্ট নেবেন না, দুই ছাত্র ভাই, তারা দুইজনে ক্লাসমেট। একজনে আরেকজনের বারবার আবে হালা আবে হালা আবে হালা, বারবার আবে হালা, কথায় কথায় হালায় হালায় বলতেছে। এই যেটা অযথা অনর্থক গালি গালাজ করতেছে, এটা কিন্তু গালি হচ্ছে, এর চাইতে বড় বড় গালি দিচ্ছে, কিছুই মনে করছে না, রসিকতা মনে করছে। তুমি মুসলমানের সন্তান, তুমি যেমন তেমন ভাবে তোমার জীবনকে পরিচালনা করতে পারো না, তোমার জবানকে যেমন তেমন ভাবে চালাইতে পারো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াযমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যে বান্দা, যে উম্মত আমি রাসূলকে জামানত দিতে পারবে, আমি রাসূলকে ওয়াদা দিতে পারবে যে তার দুই ঠোঁটের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জবানকে হেফাজত করবে। কি করবে? জবানকে হেফাজত করবে। ওমা বাইনা লিহিয়াইহি মা বাইনা রিজলাইহি ওমা বাইনা লিহিয়াইহি, মা বাইনা লিহিয়াইহি দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জবান, ওমা বাইনা রিজলাইহি দুই পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থান, এই দুইটা জায়গাকে হেফাজত করা জিম্মাদারি হবে আমি রাসূল, জান্নাতের জিম্মাদারি তার জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। আজকে মানুষের বেশিরভাগ গুনাহ কিন্তু এই দুই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জবান দিয়া গালি দেওয়া হচ্ছে, জবান দিয়া গীবত করা হচ্ছে, জবান দিয়া অন্যের দোষ চর্চা করা হচ্ছে, জবান দিয়ে কত গুনাহ করতেছে, কত গুনাহ করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হলো, খাঁটি মুসলমান হলো সে মুসলমান যে মুসলমান তার নিজের জবানকে এবং হাতকে অন্য মুসলমান থেকে নিরাপদ রাখে। সুবহানাল্লাহ। হাতকে নিরাপদ রাখে মানে শক্তি থাকলেই, ক্ষমতা থাকলেই, জোর থাকলেই, দল ক্ষমতায় থাকলেই হাত চালানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? যারা ক্ষমতা দাপট দেখিয়ে চিরজীবন ক্ষমতা থাকার চিন্তা ভাবনা করেছিল, আল্লাহ তাআলা নমরুদকে যেমন লাগরা মশার মাধ্যমে সাইজ করেছেন, আল্লাহ তাআলা এই জমিনে ছোট ছোট মাসুম
ফেরেশতারা তাদেরকে সাইজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। ক্ষমতার দাপট বেশি দিন থাকে না। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। তাহলে আমরা জবানকে হেফাজত করব, অযথা অনর্থক কথাবার্তা বলবো না, আড্ডা যাব না। 2 নম্বর, والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। 3 নম্বর গুণ হলো যারা যাকাত আদায় করে। অনেক মানুষ আছে যাকাত ফরজ হয়েছে 30,000 টাকা আদায় করে 20,000 টাকা আর 10,000 টাকা দেয় না। এই বান্দা নিজেই নিজের হারাম খাইলো। কথা বলেন ঠিক কিনা? তার যাকাত দিতে হবে। والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। লিফুরুজিহিম, আবার আল্লাহ বলেছেন লিফুরুজিহিম, লজ্জাস্থানকে কি করবে? হেফাজত করবে। লজ্জাস্থানকে হেফাজত করবে। যুবক যুবতী, এই কাজটা করা বেশি জরুরি। আজকে যুবক যুবতীরা এত জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে যা ভাষায় প্রকাশ করার মতো না। জিনাটাকে এখন স্বাভাবিক মনে করছে। কথা বলেন ঠিক কিনা? আমি তো ঢাকা লালবাগে পড়ছি এবং আপনার বিশ্বের মধ্যে একটি বৃহত্তম এবং সবচেয়ে ধনী রাষ্ট্র কাতার এই অনুমতি করছে। আলহামদুলিল্লাহ, বহুত লোককে দেখার সুযোগ হয়েছে। আজকে কি বলবো, বাংলাদেশ আরবদের অবস্থা বললে আমাদের মনে হয় যেন বাঙালিরা আরবদের 5,000 বছর আগে দাঁড়ানো করে। আলহামদুলিল্লাহ বলে এখনো আমাদের বাংলাদেশে লজ্জা শরম আছে। কথা বলেন ঠিক কিনা? ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটির সামনে বারান্দা, মেইন রাস্তা, ঢাকা নিউ মার্কেট, মার্কেটের সামনে ওপেন ইউনিভার্সিটির ছেলে মেয়েরা একসাথে বসে জোড়ায় জোড়ায় জায়েজ আছে। তারা কি মুসলমান না? যদি কোনো হুজুর বসতো তাহলে গো যায় হুজুরের বউ লইয়া। কথা বলে ঠিক কিনা? হুজুরের বউ লইয়াও যদি পার্কে যায় তারপরও সুন্দর করে আর চোখে তাকা। আজকে আমাদের বাংলাদেশের সিংহ পুরুষ উলামায়ে কিরামদের রাহবার, বাংলার বাগ আল্লামা মামুনুল হক সাহেব যখন সোনারগাঁ রিসোর্টে তার নিজের স্ত্রীকে নিয়ে গিয়েছেন, সেখানে কাবিননামা চেয়েছেন, আর জায়গায় জায়গায় পার্কের গোড়ায় গোড়ায়, গাছের গোড়ায় গোড়ায়, রাস্তার মোড়ে মোড়ে যে সমস্ত নারী আর পুরুষ, যুবক যুবতী একসাথে বসে বিভিন্ন অবৈধ কাজে লিপ্ত হয়, তাদের কাছ থেকে কেন কাবিননামা চাওয়া হয়? তারা কি মুসলমান না? তারা কি মুসলমানের বাচ্চা? শুধু ইমাম সাহেবদেরকে আমরা চোখে চোখে রাখি, হুজুরদেরকে খালি চোখে চোখে রাখি, আর নিজেরা যেভাবে পৌঁছায় সেভাবে চললেই জান্নাত আমাদের জন্য রেডি। কি বলেন? কথা কি এমন নাকি? বিষয়টা কি এমন? আমি হুজুরের যেই আমল লাগবে আপনার জন্য কম হলে চলবে, একই লাগবে। মুসলমান ভাইয়েরা,
ইজ্জত আপনার এই যে লজ্জাস্থানের হেফাজতের এত দাম। 3 যুবক, বুখারী শরীফের মধ্যে আসছে ঘটনা। 3 যুবক আপনার এক এলাকায় গেছেন সফরে। রাত হয়ে গেছে, খুব বৃষ্টি, খুব ঝড় তুফান। 3 যুবক আশ্রয় নেওয়ার জন্য এক গুহার মধ্যে ঢুকছে। গুহার মধ্যে ঢুকার পর সাথে সাথে বিশাল বিকট এক পাথর এসে গুহার মুখ বন্ধ করে দিয়েছে। এখন নিঃশ্বাস নেওয়া যায় না, ভিতরে কিছু দেখাও যায় না। কি মহা মুশকিল। 3 জন তো পড়ছে চিন্তা করতেছে, এই মরুভূমি এলাকার মধ্যে কোনো মানুষ নাই, কোনো গরু ছাগল নাই, এখানে চিৎকার করে মরে গেল কেউ আওয়াজ পাবে না, আমাদেরকে রক্ষা করবে না। রক্ষা করতে পারবে একমাত্র এই মরুভূমিহীন আশ্রয়হীন জায়গা। কে আশ্রয় দিতে পারবে? আল্লাহ। 3 যুবক কান্না শুরু করছে, আল্লাহর কাছে তওবা শুরু করছে, কান্না শুরু করছে যে এই মুহূর্তে আল্লাহর কাছে মুক্তি চাওয়া ছাড়া আর কেউ মুক্তি দিতে পারবে না। 3 যুবক কান্না শুরু করছে, এক একজনের আমলনামা পেশ করতেছে। প্রথম এক যুবক, আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আজকে আমরা মহা বিপদে পড়ে গেছি। ও মালিক, এই বিপদ থেকে রক্ষা করার মতো তুমি ছাড়া আর কেউ নাই। ও আল্লাহ, যেখানে দুনিয়ার কেউ রক্ষা করতে পারে না, ওইখানে তুমি আল্লাহ রক্ষা করতে পারো। কারণ আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। বান্দাকে কি করে কেউ না দেখলো, আমার আল্লাহ দেখে। কে দেখে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়ামালুন। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলেন, ও মালিক, আমি একজন রাখাল মানুষ, আমি প্রতিদিন গরু এবং ছাগল চরানোর জন্য পাহাড়ি অঞ্চল নিয়ে যাই। পাহাড়ি অঞ্চল থেকে আসতে আসতে আমার রাত গভীর হয়ে যায়। গভীর রাতে আইসা আমি আমার মা বাবাকে প্রথম ওই গাভী থেকে, ছাগল থেকে দুধ দহন করে আমি তাদেরকে খাওয়াই, এরপরে আমার সন্তানদেরকে খাওয়াই। হঠাৎ করে একদিন গভীর রাত হয়ে গেছে, আমার সন্তানেরা খাবার চেয়ে কান্না করে, অনেকক্ষণ কান্না করে ঘুমিয়ে পড়ছে। আমি আইসা দেখি দুনিয়ার কেউ জাগ্রত নাই, আমার মাও ঘুমিয়ে গেছে। আমি আইসা আমার ছাগল থেকে দুধ দহন করে আমি ওই দুধের পাত্রটা আমার মায়ের মাথার শিওরের সামনে দাঁড়িয়ে সারা রাত দাঁড়িয়ে রইলাম। এরপরে যখন গভীর রাত্রে, শেষ রাত্রে ফজরের নামাজের আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। ঘুম থেকে যখন আমার মা জাগ্রত হলেন, জাগ্রত হওয়ার পর দাঁড়িয়ে দেখেন আমি মায়ের মাথার সামনে, আমি মায়ের মাথার পাশে আমি দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। আমার মা ডাক দিয়ে বললেন, ও বাবা, তুমি কি ঘুমাও না? বলে, মা ঘুমাই না, আয়েশা দেখি তুমি ঘুমিয়ে গেছো। চিন্তা করছি কখন তুমি জাগ্রত হবে, জাগ্রত হওয়ার পর আমি তোমাকে দুধ দেব। এই যে দাঁড়িয়ে রইলাম, মা আমার হাত থেকে দুধ পান করে গভীর সিজদার মধ্যে পড়ে গিয়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বলল, মালিক,
আমার সন্তান আজকে আমার জন্য যা করলো, আমি মা হই আমার সন্তানের জন্য খুশি হয়ে গেলাম। ও আল্লাহ, তুমি আমার সন্তানকে দুনিয়া আখিরাতের সমস্ত বিপদ আপদ থেকে বাঁচাও। এই উসিলা দিয়া আল্লাহর বান্দা যখন দোয়া করলেন, দোয়া করার পর সঙ্গে সঙ্গে 1/3 পাথরটা গুহার মুখ থেকে সরে গেছে। এবার দ্বিতীয় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলেন, ও মালিক, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল। আমার চাচাতো বোনকে আমি খুব পছন্দ করতাম। আমি আমার চাচাতো বোনের কাছে আমার ভালোবাসার কথা প্রকাশ করতে পারি নাই। একদিন বাধ্য হয়ে প্রকাশ করে দিলাম। আমার চাচাতো বোন শর্ত জুড়ে দিল, ও আমার ভাই, যদি তুমি তোমার মনের আশা পূরণ করতে চাও তাহলে আমাকে কয়েক হাজার দিনার দিতে হবে। ওই দিনারগুলা যোগান দেওয়ার জন্য আমি অনেক কষ্ট করলাম। অনেক দিন কাজ করিয়া করিয়া আমি ওই টাকাগুলো জমা করিয়া একদিন আমার মনের বাসনা পুরা করার জন্য আমার চাচাতো বোনের বাড়িতে গেলাম। আমার চাচাতো বোন টাকাগুলো নিয়ে সেও আমার সাথে অপকর্ম করতে, আমার সাথে অপকর্মে লিপ্ত হতে সেও রাজি হয়ে গেল। আমরা দুইজন কাপড় চোপড় খুলিয়া উলঙ্গ হইয়া যখন আমার চাচাতো বোনের বুকের মধ্যে উঠবো, এমন সময় আমার চাচাতো বোন ডাক দিয়া বলেন, ও আমার ভাই, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার চাচাতো বোন চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলেন, ভাই, জীবনে কেউ আমার চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ লাগাইতে পারে না। ও আমার ভাই, তুমি যদি আমার চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ লাগাইয়া দাও, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? যখন আমার চাচাতো বোন এই কথা বলিয়া চোখের পানি ছেড়ে কান্না করে দিল, তার চোখের পানি দেখিয়া আমার অন্তরের মধ্যে ভয় এসে গেল। আমিও চোখের পানি ছেড়ে দিয়ে ওইখান থেকে উঠে গেলাম। বলে ওই মুহূর্তে একজন যুবক আর একজন যুবতীর ওইখান থেকে ফিরে আসা বড় কষ্ট করছিল। ও আল্লাহ, ওই যে আমার মনের বাসনা পূরণ করা থেকে আমি ফিরে আসলাম একমাত্র লজ্জাস্থানকে হেফাজত করার জন্য, তোমার কাছে দাঁড়াইয়া বিচারের কাঠ করে আসামি হওয়ার ভয়ে তোমাকে ভয় করে। ও আল্লাহ, ওই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে তুমি আজকে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করো। যুবক দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরের আর 2/3 গুহার মুখ থেকে সরে গেল। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমার বাড়িতে অনেক লোক কাজকর্ম করত। একদিনের কাহিনী, সবাইকে আমি টাকা দিয়ে দিলাম, সবাই টাকা নিয়ে গেল, কিন্তু একটা লোক আধা দিন কাজ করলো, আমার কাছ থেকে চাইলো পুরা দিনের বেতন। আমি ওই বাংলাকে বললাম, তুমি আধা দিন কাজ করছো, আধা দিনের টাকা নাও। আমি আধা দিনের টাকা দেওয়ার কারণে সে টাকাটা রেখে চলে গেল। 12 বছর পর ওই বান্দা আমার বাড়ির সামনে দিয়া যায়, আমাকে দেখিয়া ডাক দিয়া বলেন, মালিক, আমি আপনার বাড়িতে 12 বছর পূর্বে কাজ করেছিলাম, ওই 12 বছর পূর্বের কাজের টাকা এখন আমাকে ফেরত দিয়া দেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা ওই মুহূর্তে
ওই শ্রমিককে ডাক দিয়ে বললেন, ও ভাই তাকায় দেখো, ওই যে ছাগলের বিশাল বড় ডেইরি, এই ডেইরি তোমার সব নিয়ে যাও। হ্যাঁ কই কি রে, পাগল হয়েছে নাকি, আমার সাথে মস্করা করতেছে নাকি? আমি চাইছি 50 টাকা দিয়ে আমার পুরো ডেইরি দিয়ে দিয়েছি। আল্লাহর বান্দা বলেন, ও মালিক, ওই দিন আমি চাইলে বান্দাকে যদি 50 টাকা দিতাম তাহলে বান্দা খুশি হয়ে যাইতো, তার নিজের পারিশ্রমিক পেত এবং এটাই তো তার অধিকার ছিল। কিন্তু সে যখন এই টাকাটা রেখে চলে গেল, এই টাকা দিয়ে আমি একটা ছাগল কিনলাম, এই ছাগল ব্যবসা করলাম, ব্যবসা করতে করতে আমি ছাগল পালতে পালতে বিশাল বড় ডেইরি ফার্ম হলো। ওই ডেইরি ফার্ম আমি ওই বান্দাকে দিয়ে দিলাম। এই কাজটা আমি আল্লাহ তোমার খুশির জন্য করেছি। ও মালিক, তোমার কাছে যদি আমার ওই আমলটা, ওই দিনের আমলটা পছন্দ হয়, ওই দিনের আমলের উসিলা করিয়া আজকে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে পুরাটা পাথর সরে গেছে। সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, এই জন্য লজ্জাস্থান হেফাজত করা, যুবকদের দাম, যুবকদের যৌবন ধরে রাখা, যৌবনকে ইসলামের কাজে লাগানোর দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আমার মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون الله বলেন والذين هم لأماناتهم, আর যারা আমানতের খেয়ানত না করে, আমানত রক্ষা করে, সেটা কথার আমানত হোক, সম্পদের আমানত হোক, ওয়াহদিহিম, ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে না। আল্লাহ রাসূল বলেন 3 শ্রেণীর মানুষ মুনাফিক। আলামাতুল মুনাফিকি সালাসাতুন, ইযা ওয়াদা খালাফা, ওয়াদা করে তো ওয়াদা কথায় কথায় কি করে, ওয়াদা ভঙ্গ করে। ভাই কালকে দেব, এরপর দিন দেব, কালকে ভাই মিস হইতো না, এরকম আছে না নাই? আছে না নাই? মুনাফিক, মুনাফিক। ওয়াহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং যারা নামাজকে হেফাজত করে, নামাজকে কি করে? আল্লাহ বলেন হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, বলে সকল নামাজকে হেফাজত করো, তবে মধ্যবর্তী নামাজের কথা বিশেষ করে আল্লাহ বলেছেন ওয়াস সালাতিল উস্তা, মধ্যবর্তী নামাজকে বিশেষ করে হেফাজত করো। অর্থাৎ আসরের নামাজ, আসরের নামাজের সময় অনেকেই অবহেলা করে, কাজকর্ম সেরে এসে একটু শোয়, কাজ হয়, একটু বিশ্রাম নেয়, নামাজ পড়বো না, পড়তে পড়তে মাগরিব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেকে গাড়িতে থাকে, বলে চিন্তা করে যে মাগরিবের আগে পড়ে নেব, অনেকে মাগরিবের সময় আসরের নামাজ কাজা হয়ে যায়। আমার ভাইরা, তো আমরা সংক্ষেপে এই 7টি গুণ জানলাম। এই 7টি গুণ যেই বান্দার মধ্যে আসবে, যেই বান্দা এই 7টি গুণ অর্জন করবে, ওই বান্দা দুনিয়াতে যা চাইবে তা পেয়ে যাবে, এবং যত অপছন্দনীয় জিনিস আসে সমস্ত অপছন্দনীয় জিনিস থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। আমরা সেই সফলকাম মুমিন হতে চাইতে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলেই বলুন আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা